শিক্ষা, এই রাজ্যে দাঁড়িয়ে এই শব্দটা উচ্চারণ করলে আজকাল যেন মনে মনে একটা ভয়ের আবহ কাজ করে। একদিকে দুর্নীতির পাহাড়, অভিযোগ তার শেষ নেই, অভিযোগের পাহাড়, এ কথা বলতেই হয়। অন্যদিকে স্কুলে পড়াশোনা কিংবা স্কুলের হাল, সে নিয়েও কিন্তু অভিযোগ বিস্তর। মানে যে সমস্ত স্কুলে এই সমস্ত দুর্নীতি ইত্যাদির বহর থেকে বেরিয়ে স্কুল চলছে, ক্লাস চলছে, মানে পঠন পাঠন চলছে, যা চলা উচিত স্কুলে, সেই সমস্ত স্কুলের হাল বেহাল, সেখানেও অভিযোগ। ফলে প্রশ্ন, কোন দিকে যাবেন, আমরা কোন দিকে যাব? সবেতে কিন্তু ঝামেলার এক শেষ, দেখে শুনে চোখ কপালে উঠতে এক প্রকার বাধ্য। দেখুন একটা ছোট্ট উদাহরণ, জয়নগরের ঝিকড়া প্রাথমিক স্কুল। পড়াশোনা হচ্ছে, কিন্তু সত্যিই হচ্ছে তো? প্রশ্নটা তুলতে আমরা বাধ্য হচ্ছি। কেন জানেন? এদের দেখুন, যারা পড়াচ্ছেন তাদের একবার দেখুন। শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ, কিন্তু তারা কি আদৌ শিক্ষক? আপনি কি ক্লাস নেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা আসতে পারতো না, ওই এসআই বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তোমাকে বলে যাও, তুমি তাহলে যাও। কে আপনাকে আসতে বলেছিল? আমার বর। আপনি স্কুলে কি ক্লাস নেন? হ্যাঁ। আপনি কি এই স্কুলে শিক্ষকতা করেন? না না, আমাকে আমার বর বললো, সেটা আমি বলি। আমার বর আমাকে বললো যে যাও স্কুলে, তাই আমি গেছি। বাহ, ভাবুন, এমন কথা এর আগে শুনেছেন? উনি যেরকম বললেন, আর ওনাকে কোট করছি না, শুধু ঘটনাটা বলি। শিক্ষিকা, যার ওপর পড়ানোর দায় দায়িত্ব, তিনি আসেন না, তিনি তার ছেলেকে পাঠিয়ে দেন। মানে ওই প্রক্সি যাকে বলে, প্রক্সি। আর তার কথায় পড়াতে এসেছেন তার স্ত্রীও। এই না হলে স্কুল? আচ্ছা, এটাকে স্কুল বলার থেকে যদি পৈতৃক সম্পত্তি বলি, খুব বেশি বলে ফেলবো কি? জাস্ট রেজাল্ট দেওয়ার জন্য শুধু মার্কশিটগুলো আমি ডিস্ট্রিবিউট করতে এসেছি। আপনার মা কতদিন ধরে অসুস্থ? আমার মা অসুস্থ, এমনি ওষুধ খায়, কিন্তু স্কুলে কিছু না কিছু দিন আসে, সপ্তাহে 2-3 দিন আসে। আমি আসতাম, আমি এই দুদিন, আমি ধরো পরীক্ষার সময় এসেছি 2 দিন, আর এই যা আজকের মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে, আমি মার্কশিটটা ডিস্ট্রিবিউট করতে এসেছি। আপনি কি পারেন এটা? না, এটা আমি পারি না। এবং আপনার মিসেসও দেখলাম স্কুলের বই খাতা নিয়ে ইয়ে করছেন, ক্লাস নেন বলছেন, নাকি পারেন? এবং তিনি বলছেন আপনি ডেকে নিয়ে এসছেন। আমি তো উনি চুপ করে গেলেন, আমতা আমতা করলেন, মানে ভাষা খুঁজে পাচ্ছেন না। সত্যি ভাষা খুঁজে আমরাও পাচ্ছি না, মানে ভাষা হয়ে গেছে ওনার মতোই। প্রশ্ন আছে, জবাব নেই, তিনি চুপ করে গেলেন, ব্যাস। আর কি চাই? স্কুলের মতোই চলছে। পূর্বদরে কিন্তু এই গোটা বিষয়টা অজানা নয়, তারা জানেন সবটা। দিদিমণি আসে না, দিদিমণি বৌমা আসে। বৌমা আসে? হ্যাঁ। কতদিন ধরে আসছে? অনেক দিন ধরে আসছে, যেই থেকে লকডাউন থেকে স্কুল খুলেছে সেই থেকে আসছে। হয় এই ক্লাসগুলো ঠিক? না, ঠিক হয় না। কতজন মাস্টার আছে? 2 জন। কে? ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে। আসলে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়েছি, আমরা প্রত্যেকেই সেই স্কুলের শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা নয়, সেই স্কুলের প্রত্যেকটা বেঞ্চ, টেবিল, সেই স্কুলের দেওয়াল, সব কিছুই খুব আপন ছিল আমাদের। তাই এই খুদেরাও জানে যে কি চলছে, জানে এই স্কুলের প্রতিটা দালান, প্রত্যেকটা ইট এই ঘটনার সাক্ষী, বিস্ময়কর ঘটনার সাক্ষী। যা দুরবস্থা স্কুল বাড়ির, চোখের সামনে চলে আসছে সব কিছু। 300 থেকে কমতে কমতে পড়ুয়ার সংখ্যা এখন 50-এর নিচে, যেখানে স্কুল ছুট কমাতে কত রকম উদ্যোগ নেওয়া হয় বলে আমরা শুনি, সাধু উদ্যোগ বলি, এই তার বাস্তবায়ন। জয়নগর 1 নম্বর ব্লকের ঝিকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা দীর্ঘদিন ধরে, আজ নয়। স্কুলটিকে দেখলে আপনার মনে হতে পারে এটা কি স্কুল না কোনো ওই বলে না ভুতুড়ে বাড়ি, ওরকম। রক্ষণাবেক্ষণের কোনো বালাই নেই এখানে। কি হচ্ছে তাহলে সেখানে? দেখবো আমরা। সাকুল্যে 2 জন শিক্ষক শিক্ষিকা, তাদেরও দেখা পাওয়া যায় না স্কুলে। অভিযোগ, প্রশাসনকে নাকি বারবার জানিয়েও স্কুলে শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়নি। এদিকে জরাজীর্ণ স্কুলে ছেলেমেয়েদের পাঠিয়ে প্রতিদিন অভিভাবকরা আতঙ্কে ভোগেন। সংস্কারের অভাবে এই স্কুল বাড়ি কার্যত ভেঙে পড়ার জোগাড়। এদিকে স্কুলে মিড ডে মিল রান্নার কাজে যুক্ত কর্মচারীরাও ঠিক সময়ে মাইনে পান না বলে অভিযোগ উঠছে। এমনকি স্কুলে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগেও অভিভাবকদের একাংশ সরব হচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা।
গোটা ঘটনায় তারা ক্ষোভে ফুঁসছেন। এভাবে পড়াশোনা হয়? একটা স্কুল চলে কখনো এভাবে, যা যা দেখালাম আপনাদের? এই প্রশ্নগুলো কিন্তু তাদেরও, কারণ তারা তাদের ঘরের সন্তানকে প্রত্যেক দিন সেখানে পাঠাচ্ছেন। এতগুলো আতঙ্ক মাথায় নিয়ে তারা পাঠাচ্ছেন তাদের সন্তান সন্ততিকে এই স্কুলে পড়াশোনার জন্য। ঘুরে ফিরে ওই একটা অভিযোগই বারবার আসছে রাজ্যে শিক্ষা নিয়ে। ছেলে খেলা চলছে তাদের ছেলে মেয়েদের পড়ানোর নামে। হ্যাঁ, ছেলে খেলা চলছে। শুনুন। এর জন্য তো দায়ী তো যেরকম শিক্ষক আছে সেরকম এসআইও তো দায়ী। কারণ তো এসআই কি জানে না যে একটা মাস্টারের বদলে আরেকটা তার তো কিন্তু বৌমাকে তো ফোরন পাঠান তো করার দায়িত্ব দেওয়া হচ্ছে, সে তো কিন্তু এসআই তো জানে। তো দায়িত্বে ছিলেন যে বিশ্বজিৎ স্যার, উনি বলতেন আমি একটা দায়িত্বে রয়েছি, আমি ঠিকমতো সময় দিতে পারি না, আমার অফিসিয়ালি কাজে বেরিয়ে যেতে হয়। দিদিমণি উনিও প্রায় 2 বছর মতো লিভ নিয়ে আছেন শারীরিক অসুস্থতার একটা অজুহাত দেখিয়ে। ওনার ছেলে এবং বৌমা স্কুল করছে এখন প্রায় সেই লকডাউন থেকে। আমরা যখন এর আগে এসআইয়ের কাছে গেলাম, মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম, কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি। অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া 1 বছর ছুটি নিয়েছে, মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে। 250-300 ছাত্র ছিল এখানে, সেই ছাত্রগুলো আজকে সেখানে 46 জন দাঁড়িয়ে আছে। কোনো মাস্টার ঠিক টাইমে আসে না, বিসিডি কমিটি কোনো হিসাব নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, অভিযোগেরও শেষ নেই। কিন্তু স্কুল পরিদর্শক যিনি দেখবেন বিষয়গুলো, যিনি ভাববেন, তিনি দেখে কি ভেবেছেন, কি বলছেন, শোনা দরকার। এটাকে ভালো চালানোর জন্য আমরা পাশের স্কুল থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে পোস্টিং করেছি, তিনিও আসছেন। আর ডিপিএসসি দক্ষিণ 24 পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। উনি জয়েন করেননি, হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেওয়া হবে। আশা করছি নতুন সেশনে বিদ্যালয়টা ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। একদিকে আশ্বাস, অন্যদিকে অভিযোগ। কতদিন চলবে? শিক্ষিকার ছেলে বৌমা, তাদের কি কাজ স্কুল চালানো, শিশুদের পড়ানো? তাহলে সেটা দিনের পর দিন কিভাবে চলছে দেখছে না প্রশাসন? দায় কার? স্কুলের রক্ষণাবেক্ষণ সেটাই বা কে দেখবে? প্রশ্ন অনেক। আর লজ্জার বিষয় হলো সদুত্তর কারোর কাছে নেই। চলছে, এভাবেই চলে যাচ্ছে স্কুল দিনের পর দিন। এভাবেই সেই স্কুলের পড়াশোনা চলছে, কোট আনকোট পড়াশোনা। লাটে শুধু পড়ুয়াদের ভবিষ্যৎ, অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। শিক্ষায় বাংলার হাহাকার, এ কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিকতম বহু ঘটনা এ কথা বিশ্বাস করতে আমাদের প্রত্যেককে কম বেশি বাধ্য করেছে। তবে আশার পথ দেখালো বিহার। হ্যাঁ, এটাই হয়েছে। বিহারে 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করেছেন নীতিশ কুমার সরকার। এদিকে বাংলায় চাকরি প্রার্থীরা বছরের পর বছর রাস্তায় বসে। বাংলায় দেদার চাকরি লুট। কিন্তু পড়শি রাজ্য বিহারে স্থায়ী করে শিক্ষকদের মর্যাদা দিচ্ছে রাজ্যের সরকার। বাস্তব কত কঠিন, তাই না? আমরা শুনেছিলাম যে বাংলা যেটা করবে সেটা গোটা পৃথিবী তার পরে করবে। এখন দেখছি বিহার আগে করছে, সেটা আমাদের পরে হচ্ছে। পরে হলেও আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো সৎ বোধ উদ্বোধন হবে, আর আমাদের নিয়োগ অবশ্যই দেবেন। ওরা যদি 4 লক্ষ পারে তাহলে আমরা তো চুক্তিভিত্তিক ওরা, আর আমরা তো জেনুইন ক্যান্ডিডেট, আমরা পরীক্ষা দিয়ে বঞ্চিত ক্যান্ডিডেট, তাহলে আমাদের নিয়োগে কোথায় আটকাবে? আমরা নিয়োগ পাবই। বিহার সরকার যেমন ঘোষণা করেছে সেটার বাস্তবায়ন হলে মানুষ উপকৃত হবে। একই রকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে একের পর এক ঘোষণা, যে নিয়োগ প্রক্রিয়াকে কন্টিনিউ করা, আমাদের নিয়োগের বিষয়ে গত 22 তারিখ যে আলোচনা হলো, সেখানে বলা হলো যে 31শে জানুয়ারির মধ্যে আমাদের একটা ভালো জায়গায় পৌঁছাবো, অর্থাৎ নিয়োগের বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ হবে। তো এই সদর্থক পদক্ষেপ গ্রহণের অপেক্ষায় আমরা আছি, বাংলার মানুষ আছে। বাংলার মানুষ এখন দেখতে চাইছে বাংলাতেও শিক্ষকের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে জোয়ার আসুক। যা দাঁড়িয়েছে, বাংলায় চাকরি চেয়ে জেলে যেতে হয়, জোটে লাঠি পেটা, জোটে পুলিশের লাঠির মার, ঘাড় ধাক্কা। কিন্তু বিহার গোবলয়ের এই রাজ্যে শিক্ষকদের জীবন, তাদের ক্যারিয়ার সুরক্ষিত করলো সে রাজ্যের সরকার। প্রশ্ন হলো, বিহার পারলে বাংলা পারবে কবে? বিহারের চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, তাদের আন্দোলন সফল হয়েছে। বাংলায় কি শিক্ষক পদপ্রার্থীদের ছবিটা কোনোদিনও বদলাবে না? এই প্রশ্ন উঠছে। আগে সব সময় বিহারের তোমার গিয়ে কটাক্ষ করা হতো আর বাংলা শ্রেষ্ঠত্ব হতো। পরিবর্তনের জামাতে এটাই হয়েছে।
এখানে দাঁড়িয়ে যাদের শিক্ষা নিয়োগ হওয়ার কথা তারা রাস্তায় আছে, তাদের জেল দেওয়া হয়েছে। আর অন্যদিকে নীতিশ কুমারের সরকার দেখিয়ে দিল যে সরকার যদি চায় তাহলে সে নিয়োগ করতে পারে। এখানে আগে উনি বলতেন হাইকোর্টের জন্য করতে পারছি না, তারপর বলতেন বিকাশ ভট্টাচার্যের জন্য করতে পারছি না, তারপর বলতেন সিপিএমের জন্য করতে পারছি না, বিরোধীর জন্য করতে পারছি না, আন্দোলনের জন্য করতে পারছি না, কোনো বাধা নেই। মাঝে মাঝে সব মুখপাত্রের কথা বলো, তো সে তো নাটক করতে গিয়ে 1000 দিনে গিয়েছিল, এবং তারপর বলেছে একটা ফোন করলো, একটা ফোনে 1 লাখ টাকা যেন হতো, এবং একটা ফোনে বৈঠক হবে আর তারপরে চাকরি হয়ে যাবে। এগুলো ধাপ্পা।